বলে মনে করছিলাম আমার বিবিরা আপন, দেখি না না আমার বিবিও এখন আপন না, আমি বিপদে পড়িয়া গেলাম। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে পচন ধরিয়া গেল, সব বিবি চলিয়া যাইতেছে। একজন বিবি ছিল রহিমা। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, ও রহিমা, তুমি কেন যাও না? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি গো তুমি কেন যাও না? রহিমা বিবি ডাক দিয়া বলেন, স্বামী আপনার খেদমত করিয়া যদি আমি কবরে যেতে পারি, আমার মালিক আমাকে মাফ করিয়া জান্নাত দিবে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটের ভিতরে পচন ধরিয়া গেছে, ঠোঁটের ভিতরে পয়সা যাইতে আছে সাদা সাদা পোকা। আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার আইয়ুব আমার উপর খুশি না বেজার যায়? আইয়ুবকে জিজ্ঞেস করো আমার উপর খুশি না বেজার? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল বলেন, ও নবী, আল্লাহ তাআলা পাঠাইছেন আপনি মালিকের উপর খুশি না বেজার? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিবরাইল, আমার মাওলা আমাকে পুরো শরীরটা পচে ফেলাইছে, আমি মাওলার উপরে খুশি। আমাকে আমার মাওলা একটা জিহ্বা দিয়েছে, জিহ্বা, সেই জিহ্বা দিয়ে আমি ডাকতাম আল্লাহ 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 আল্লাহ। ওই জিহ্বাটাও আমার এখন পচিয়া গেল, আমি আমার মালিককে ডাকবো। আমার মালিক আমার জিহ্বাটা জানি ভালো করিয়া দেয়, আমার মালিককে জানি ডাক দিতে পারি। আমার মালিক কেমন পরীক্ষা করলো? আইয়ুব নবী বলেন, আল্লাহ আমি আপনার উপরে আইয়ুব রাজি খুশি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে আবার পুনরায় ভাবে আবার সুন্দর করিয়া দিলেন। আইয়ুব নবী আগের মতন আবার আল্লাহ তাআলা পরীক্ষার পর আল্লাহ তাআলা আবার সুন্দর করিয়া দেওয়ার পর বিবি রহিমা ডাক দিয়া বলেন, এখানে আইয়ুব নবীকে দেখছেননি? নবী আইয়ুব নবী বলেন, আপনি তার কি হন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তার কি হন? রহিমা বলেন,